গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? এখানে সকালবেলায় আজকে মা একটু কাজে বিজি আছে, তো মা আমাকে বললো ব্রেকফাস্টটা বানিয়ে দিতে। তো আমি ভাবলাম সব থেকে ইজিয়েস্ট ব্রেকফাস্ট হচ্ছে ডিম টোস্ট, তো আমি এখন ওটাই বানাতে চলে এসেছি। এখানে ব্রেডের মধ্যে আমি বাটার লাগিয়ে নিয়েছি। এদিকে দাদারটা তো করা হয়ে গেছে, এবার আমারটা করা বাকি। আর এখানে আমার একটা পার্সেল চলে এসছে, আগে ওটা নিয়ে নিই তাড়াতাড়ি। আবার এই মাসে চলে এসছে সোনার ডাইপার। আচ্ছা, দুপুরবেলায় আজকে সেরকম একটা ভিডিও করা হয়নি, তো একবারে বিকেলবেলায় উঠে দেখি মা এখানে পিঠে বানাতে বসেছে। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করি যে মা এই পিঠেটা কীভাবে বানায়। তো এখানে একদম ফুটন্ত গরম জলের মধ্যে একটুখানি চিনি আর নুন মিশিয়ে একটা চিনি জল মতো বানিয়ে নিতে হবে। ওইটাতে এই পুরো চালের গুঁড়োটা মাখা হয়, একদম ফুটন্ত জল যেরকম টকবক করে ফুটবে তার মধ্যে চালের গুঁড়ো দিয়ে একটা হাতার সাহায্যে ভালো মতো ম্যাশ করে নিতে হবে। তারপর দেখো ওটা হাতের সাহায্যে মাখতে মাখতে এরকম আটা যেরকম মাখা হয় সেই রকম হয়ে যাবে। তারপর ওখান থেকে ছোট ছোট লেচি কেটে মা এখানে বেলে নিচ্ছে। আচ্ছা, বেলাটা এখানে একটু টাফ হয়ে যায়, যদি তুমি চালের গুঁড়োটা ভালো মতো না মাখতে পারো তাহলে সাইড থেকে কিন্তু ফেটে যায়, কিন্তু যদি চালের গুঁড়োটা একদম সুন্দরভাবে মাখা হয় তাহলে ফাটার কোনো চান্স থাকে না। তারপর অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে ভালো মতো এখানে লুচির মতো বেলে নিতে হবে। এখানে মা দেখো খুব সুন্দরভাবে বেলে নিচ্ছে। এই কাজটা যদিও আমি পারি না এখানে মাকে হেল্প করতে, আমি ভাজতে মাকে এটা হেল্প করি। তো এখানে চালের গুঁড়োর ওটাকে ভালোভাবে মেখে নিয়ে তারপর এর ভেতর খোয়া ক্ষীর দেবে মা। এর ভেতর খোয়া ক্ষীর দিয়ে ওপর থেকে আর একটা লুচি যেরকম লেয়ার হয় সেটা চাপিয়ে দেবে। তো এই লেয়ারটা দেওয়ার পর দেখো একটা লেয়ার দিয়ে দিল এখানে। তারপর এটাকে বাটির সাহায্যে বা গ্লাসের সাহায্যে যে কোনো শেপ দিতে পারো তুমি। মা বাটির সাহায্যে কেটে নিয়ে সাইডগুলো বাদ দিয়ে দেবে। তারপর হাতের সাহায্যে সাইডগুলোকে একদম ভালোভাবে মুড়ে নিতে হবে যাতে পুরটা বেরিয়ে যাওয়ার কোনো রকম আর কি চান্স না থাকে। এখানে মা বাটি দিয়ে কেটে নিচ্ছে। আচ্ছা, অনেকে তো অনেক রকম পিঠে খেয়েছো, এই পিঠেটা একবার ট্রাই করে দেখো। আই হোপ তোমাদের সবার খুব পছন্দ হবে। এটা বাঁকুড়ার দিকে মানে আমাদের গ্রামের দিকে এটাকে কাকড়া পিঠে বলে। এটা হয়ে যাওয়ার পর এটাকে লুচির মতো ভেজে নিতে হবে। খুব টেস্টি হয় কিন্তু এটা খেতে, একবার বানিয়ে দেখতে পারো। আই হোপ যে তোমাদের সবার খুব পছন্দ হবে। আর তোমরা ট্রাই করলে অবশ্যই আমাকে কমেন্টে কিন্তু জানাবে যে কে কে এই পিঠেটা ট্রাই করেছিলে বাড়িতে। হ্যাঁ দেখো তেল গরম হয়ে গেছে, এইছে কে এসছে দেখো। এখানে চলো এগুলোকে লুচির মতো ভেজে নিতে হবে এবার। খাবে তুমি? খাবে? খুব সুন্দর ফুলে উঠেছে। ভাজার পর এত সুন্দর হয় খেতে আর এত নরম, খুব নরম তুলতুলে। দেখো এটা দেখতে পুরো মনে হচ্ছে যেন বেবি নান। এরকম এটা লুচির মতো ভালো মতো ভেজে নিয়ে আর নামিয়ে নিতে হবে, তাহলেই কিন্তু এই পিঠেটা একদম রেডি। যে কোনো ভাজা জিনিসই কিন্তু খেতে খুব টেস্টি হয়, আর যদি সেটা পিঠে হয় তাহলে তো আর কোনো কথাই নেই। তোমরা এই পিঠেটা অবশ্যই একবার ট্রাই করো, ঠিক আছে? আর এই পিঠেটা কিন্তু মানে খোয়া ক্ষীরের পুর না দিয়ে কিন্তু ছানা দিয়েও করা যেতে পারে, সেটাও কিন্তু খুব টেস্টি হয়। মা যেদিন এটা ছানা দিয়ে বানাবে সেদিন তোমাদের সাথে আরেকবার শেয়ার করে দেবো। ছানা দিয়েও হয়, আবার এই খোয়া ক্ষীর দিয়েও হয়, নারকেল দিয়ে অবশ্য কখনো বানাইনি। তো চলো, এদিকে আমার সমস্ত পিঠেগুলো ভাজা হয়ে গেছে। ওইদিকে দেখো আরেকজনের কাণ্ড। আজকে আসলে মেশো বাড়ি চলে যাবে, এই জন্য মেশোকে ছাড়তে যাচ্ছে দাদা। তো বাবু ওদের সাথে যাবে বলে একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু যাচ্ছি না, ও আজকে একাই যাবে।
ও দাদা এর সাথে, চলো দেখাই ও কি করছে। মেশো চলে যাচ্ছে বাড়ি। আর ছাড়তে যাবে কে? বাবু তুমি যাচ্ছ ছাড়তে? ইয়ে ইয়ে তুমি কোন গাড়িতে করে যাবে? হ্যাঁ কোনটাই যাবো ভাবছি, বলে এটাই যাবো, কোনটাই যাবে? তুমি গাড়িতে যাবে ছাড়তে? টাটা। আমি যাচ্ছি। ও এখন স্প্ল্যানেট যাবে। এখন চার চাকায় যাচ্ছি। এখানে মেশো আজকে চলে যাচ্ছে। কোন গাড়িতে যাবে? স্মাইল স্মাইল। ওখানে দাদা গাড়ি বের করছে। হেই বাবা, টাটা কই দাও, টাটা। এই খুশি দেখো, ওই দেখো ওই দিকে, এইদিকে দেখো, ওই দেখো ডাকছে। ও এখন আলাদাই আনন্দে আছে যে ও বাইরে বেরোতে পারছে কতদিন পর। কই বলো, বলো দিদা কই? আসো আসো আমরা বাড়ি যাবো, আসো। দেখে তো আসবেই না। আসো বাবা আমরা বাড়ি যাবো, আসো চলো চলো বাড়ি যাবো, আসো। আরুকে ডাকছে ওপর থেকে, আসো বাড়ি যাই, চলো আসো। আমি কিন্তু যাচ্ছি না, যা। ওর কোনো পাত্তা নেই। এই আমার বলো, আমাদের গাড়ি চলে এলো। যাবে যাবে। তুমি যাবে? হ্যাঁ আচ্ছা টাটা করে দাও তো আমাকে। মাকে টাটা করো। বাবা টাটা টাটা। দেখেছো খুশি? টাটা। টাটা টাটা। আমাদের গাড়ি চলে এসছে, ওর মামা গাড়ি নিয়ে এসছে। এই যে কাজ দিয়েছিল ভাই, সামনে বলবে ধুলাগুলো ঝাড় দিয়েছে। টাটা। বাবা টাটা। মাম্মা টাটা। টাটা। শোনা কিন্তু আমাকে ছাড়া বেশ বাইরে থেকে ঘুরে চলে এসছে। আমি পাপাকে জিজ্ঞেস করছিলাম যে কান্নাকাটি কিছু করেছে, বললে না না কিছু করেনি। আর এখানে দেখো পাপা আসার সময় ওখান থেকে শিয়ালদা থেকে এই গাছটা কিনে নিয়ে এসছে। এটার নাম পাতাবাহার গাছ বললো মনে হয়, যতদূর আমি জানি। তো গাছটার পাতাটার রঙই নাকি এরকম ফুলের মতো দেখাচ্ছে না, বেশ সুন্দর দেখতে। প্রকৃতির কি অপরূপ সৃষ্টি, কিছু গাছের পাতার রং সবুজ আবার কিছু লাল। এই গাছটা কালকে সকালবেলায় ছাদে দিয়ে আসবো। চলো ভিডিও এতটাই, ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। দেখা